আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র গরমে আপনারা কিভাবে আপনাদের খামারের মুরগিগুলোর যত্ন নেবেন, যদি সঠিক নিয়ম মেনে সঠিকভাবে যদি এই গরমের সময় আপনারা খামারে মুরগিগুলোর সঠিক যত্ন নিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগিগুলো স্ট্রোক করার প্রবণতা অনেকাংশে বেড়ে যায়। আর যদি আপনার এক চালানের মুরগি যদি স্ট্রোক করে মারা যায়, তাহলে কিন্তু আপনার খামার পুরো লসের সম্মুখীন হবেন। তো আপনারা এই গরমের সময় কিছু পদক্ষেপ নেওয়া লাগবে, যেটা নিলে আপনাদের মুরগিগুলার গরমের হাত থেকে রক্ষা পাবে এবং স্ট্রোকের প্রবণতা অনেকাংশে কমে যাবে। তো এই গরমে মুরগিগুলোর কি সমস্যা হয়, কিভাবে এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবেন, ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কি পদ্ধতি আপনারা অবলম্বন করবেন, যে পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনারা খুব সহজেই আপনাদের খামারটাকে ঠান্ডা রাখতে পারবেন, মুরগিগুলোকে শীতল ঠান্ডা রাখতে পারবেন, গরমের হাত থেকে রক্ষা করতে পারবেন, স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারবেন। আর এই গরমের সময় কিন্তু বহু খামারের বহু মুরগি কিন্তু স্ট্রোক করে মারা যায়, বহু খামারে কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে এ পর্যন্ত। ঠিক আছে, তো বহু লোক আমার কাছে জানতে চায় যে খামারে গরমে মুরগি স্ট্রোক করে মারা যাচ্ছে, এর জন্য কি করা যায়, কি করলে আমাদের মুরগিগুলি আর স্ট্রোক করবে না বা গরমের থেকে আমরা মুরগিগুলোকে রক্ষা করতে পারবো। তো খামারের এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আপনারা আমার সময় এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা এতেই কিছুটা হলেও উপকৃত হবেন। বর্তমান সময়ে যে গরম পড়ছে, এতেই মানুষেরই হাঁসফাঁস লাগছে, বোবা প্রাণীগুলির কেমন লাগছে একবার ভাবুন তো। এই গরমে চেষ্টা করুন আপনাদের খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য। আর আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে কীভাবে সুস্থ রাখবেন বা আমি কীভাবে সুস্থ রাখি, আজকে এ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব, যেন আপনারাও আপনাদের খামারের মুরগিগুলোকে খুব সহজেই এই গরমের মধ্যে সুস্থ রাখতে পারেন। তো দেখুন, আপনারা আপনাদের মুরগির খামারটা যে জায়গায় তৈরি করবেন, যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে, ওইভাবে শেডটা তৈরি করবেন এবং চতুর্দিকে যেন গাছগাছরা থাকে এবং সূর্যের তাপটা যেন সরাসরি খামারে না পড়ে, ওই সব জায়গায় চেষ্টা করবেন মুরগির খামার তৈরি করার জন্য। এবং মুরগির খামারটা পূর্ব পশ্চিমে লম্বালম্বি করবেন, যেন দক্ষিণা বাতাস সহজে মুরগির খামারে প্রবেশ করতে পারে। এবং মুরগির খামারটা রাখবেন সবসময় খোলামেলা। ঠিক আছে, এই গরমে আপনারা তো, আমরা যেমন শীতকালে মুরগির খামারে পর্দা দিয়ে থাকি, অনেকে রাত্রেবেলাও পর্দা দিয়ে, গরমকালও। তো যদি এমন কোনো কিছু আপনি পর্দা থাকে, অবশ্যই পর্দাটা সরিয়ে ফেলবেন। ঠিক আছে, সরিয়ে ফেলে ঘরটাকে খোলামেলা রাখার চেষ্টা করবেন এবং প্রয়োজনে খামারের মধ্যে সিলিং ফ্যান লাগাবেন, যেন অতিরিক্ত গরমে আপনার ফ্যান চালায় ঘরটাকে ঠান্ডা রাখতে পারেন। এবং ঘরের চালে আপনারা পানি ছিটিয়ে দেবেন, বিভিন্নভাবে স্প্রে দিয়ে বা যে কোনোভাবেই হোক পানি ছিটাবেন, তাহলে দেখবেন যে মুরগির ঘরটা ঠান্ডা থাকবে, এতে মুরগি সুস্থ থাকবে। এবং আলো বাতাসের অবশ্যই যেন প্রবেশ করতে পারে, বাতাস প্রবেশ করতে পারে, আলো প্রবেশ করতে পারে, বের হতে পারে, সে ব্যবস্থা করবেন এবং এমনভাবেই শেডটাকে তৈরি করবেন একদম খোলামেলাভাবে। ঠিক আছে, তারপরে আপনারা মুরগিকে গোসল করানোর ব্যবস্থা করতে পারেন, যেমন এই তীব্র গরমে মুরগিকে পর্যাপ্ত পরিমাণ বালিতে গোসল করার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, যেমন আমরা যে মুরগির যে লিটার হিসাবে আমরা যে বালি ব্যবহার করি না, এই বালিটা বেশি করে দিবেন, যেন মুরগি বালিতে বেশি থাকতে পারে। ঠিক আছে, দেখুন আমার এই যে শেডটার মধ্যে কিন্তু আমি কিন্তু বালি ব্যবহার করছি এবং আমার মুরগিগুলো কিন্তু প্রচণ্ড গরমে এই বালিতে গোসল করতে পারে, এতে কি মুরগির শরীরটা ঠান্ডা থাকে। তো আপনারাও চেষ্টা করবেন যে কোনোভাবে হোক আপনাদের খামারের মুরগিগুলোকে এরকম বালিতে যেন গোসল করতে পারে, বালির ব্যবস্থা করবেন। দেখবেন যে মুরগি যখন বেশি গরম লাগে, তখন এরা বেশিরভাগ সময় বালিতে গোসল করতে পছন্দ করে। এটা আপনারা খেয়াল করেন, আমি নিজেও খেয়াল করছি। আমার এই মুরগিগুলো কিন্তু যখন বেশি গরম লাগে, তখন ওরা কিন্তু বালিতে গোসল করে। হ্যাঁ, এতে মুরগির শরীরটা ঠান্ডা থাকে। তো আপনারা অবশ্যই আপনাদের খামারে বালির ব্যবস্থা করবেন। প্রয়োজনে, আমরা তো অনেকেই ফ্লোর ফাঁকা করি, ফাঁকার মধ্যে আপনারা বালি দিয়ে দিবেন। আমি কিন্তু পাকা করি নাই, আমার এটা পুরোটাই বালি আছে, কারণ আমি যেহেতু শেডটা নতুন করে তৈরি করছি, আর এখন যেহেতু গরমের কারণে আমি মূলত আর এটা ফাঁকা করি নাই, আমি এরকম বালি রাখছি, কারণ আমি জানি এই গরমের মধ্যে মুরগিগুলা পর্যাপ্ত গরমে বালিতে গোসল করে, এবং এটার জন্যই আমি মূলত ফ্লোরটা ফাঁকা করি নাই, এমনি বালি রাখিয়ে দিছি। তা আপনারাও চেষ্টা করবেন ফাঁকা করলেও পাকার উপরে বালি দেওয়ার জন্য, যেন মুরগিগুলি অতিরিক্ত গরমে বালিতে গোসল করতে পারে। এছাড়া আমরা মুরগিকে যে পানি খাওয়াবো, সেই পানিতে ভিটামিন সি মিশিয়ে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, গরমের সময় ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির শরীরে, এবং মুরগির শরীর ঠান্ডা রাখে। তাই আপনারা অবশ্যই মুরগিকে যে পানিটা খেতে দেবেন, সেটার সাথে ভিটামিন সি হিসেবে লেবুর রস এবং অ্যালোভেরা বা
ঘৃতকুমারী মিশিয়ে খাওয়াতে পারেন এটা প্রাকৃতিকভাবে। অথবা আপনারা বাজারে কিনতে ভিটামিন সি জাতীয় অনেক কিছু আপনারা পাবেন, রেনাসি আছে বা এরকম বিভিন্ন মেডিসিন আছে, সেই মেডিসিনও খাওয়াতে পারেন। অথবা আপনারা যদি বলেন যে আমরা টাকা খরচ করব না, আমরা ঘরোয়াভাবেই করবো, তো সেক্ষেত্রে আপনারা লেবুর রসটা সবচেয়ে কার্যকরী। আপনারা মুরগিকে লেবুর রস খাওয়াতে পারেন দুপুরবেলা যে পানিটা দিবেন সেই পানিটার মধ্যে, বা সারাদিনে আপনারা পানির মধ্যে লেবুর রস দিবেন, তাহলে মুরগির শরীরটা ঠান্ডা থাকবে। তাছাড়া এই গরমের মধ্যে আপনারা মুরগিকে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ কাঁচা শাক সবজি খাওয়ানোর জন্য। আর এই কাঁচা ঘাস হিসাবে আপনারা মুরগিকে কলা পাতা খেতে দিতে পারেন, কলমির শাক দিতে পারেন, হেলেঞ্চা শাক দিতে পারেন, জার্মানি লতা দিতে পারেন। মানে সোজা কথা, মুরগি যেসব শাক লতা পাতাগুলি খায় সেগুলো আপনারা দিতে পারেন, কারণ এই শাক লতা পাতা খাইলেও কিন্তু মুরগির শরীর ঠান্ডা থাকবে এবং এটাতে মুরগি অনেক সুস্থ থাকবে। ঠিক আছে। আর আপনারা অবশ্যই মুরগির খামারে এই গরমের সময় যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই মুরগিকে বীজ জাতীয় খাবার খাওয়ানো থেকে বিরত থাকবেন, কারণ বীজ জাতীয় খাবার খাওয়ালে মুরগির শরীরে অনেক হিট উৎপাদন হয়। ঠিক আছে, এতে মুরগির শরীর গরম হয়ে কিন্তু মুরগি হিট স্ট্রোক করার প্রবণতা বেড়ে যায়। তাই চেষ্টা করুন যে সকল বীজ জাতীয় খাবারে শরীর অনেক গরম হয় সেসব খাবার মুরগিকে না খাওয়ানো, তাহলে দেখবেন যে আপনাদের মুরগিগুলি সুস্থ থাকবে।